ঠকবাজ মহিলাকে এবার পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রায় এবং রায়ের বৌমনি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের বৌমনি ডাক্তারের সাথে সকল কথোপকথন রেকর্ড করে ফেলে, ওদিকে রায়ের কাছে এসে হস্তান্তর করে দেয়। রায়কে বলতে থাকে যে রায়, তুমি ঠিকই বলেছিলে, তোমার সন্দেহটাই ঠিক ছিল। এই মহিলা যত টাকা আমরা দিই না কেন, সেই টাকার বিনিময়ে উনি একজন মেয়ের সংসার ভাঙতেও রাজি আছে। উনি ভুয়া রিপোর্ট বানিয়ে দেয়, উনি নেগেটিভ রিপোর্টকেও পজিটিভ করে দিতে পারে। উনি আমাকে নিজে সেটা স্বীকারোক্তি দিয়েছে, আর সেটা আমি রেকর্ডও করেছি। তখন একথা বলা মাত্র রায় বলতে থাকে যে বৌমনি, তোমাকে আছে আমি কতটুকু শুক্রিয়া আদায় করবো আমি সেটা বলে বোঝাতে পারছি না, কারণ তোমার কারণে আজকে আমার সংসারটা হয়তো বা ভাঙা থেকে বেঁচে যাবে। কারণ এই সর্বনাশটা তো আর কেউ না, অনির্বাণের মা করেছে। আর আমি যদি অনির্বাণের কাছে মুখে গিয়ে বলতাম তাহলে হয়তো বা অনির্বাণ মোটেও আমার উপর বিশ্বাস করতো না, কারণ ওর মা তো আমার বিরুদ্ধে অনির্বাণের মনটাকে একবারে বিষিয়ে দিয়েছে। উনি এটা বলতে চাচ্ছে যে সূর্য এবং আমার অবৈধ সন্তান নাকি এটা। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে দেখো রায়, এত সহজে হাল ছেড়ে দিলে হবে না, কারণ সংসার জীবনটা কিন্তু এতটা সহজ না। উতাপ চড়াব অনেক কিছুই হবে, সে সব কিছু ডিঙিয়ে তোমাকে সংসারটা করে যেতে হবে। কারণ আর যাই হোক না কেন, তুমি তোমার ভালোবাসার মানুষটাকে তো অন্তত তোমার পাশে পেয়েছো, সে চিরকাল তোমাকে এরকম করে পাশে রেখে তোমাকে সাপোর্ট করে যাবে। তুমি সেসব নিয়ে একদম ভেবো না। এরকম একটা এখন সিচুয়েশন হয়ে গেছে, কি করবে বলো। তখন রাই বাড়ি ফেরা মাত্র অনির্বাণকে প্রশ্ন করতে থাকে যে অনির্বাণ, তুমি তো আমার নির্দোষ হওয়ার প্রমাণ চেয়েছিলে, তাই না? এখন যদি আমি সত্যিকার অর্থে তোমার সামনে কিছু সত্য তুলে ধরি, তখন কি তুমি আমার উপর সত্যি বিশ্বাস করবে না? তোমার কাছে আগে জিজ্ঞেস করে নিচ্ছি কেন, কারণ তোমার উপরে হয়তো বা এমনও একটা চাপ সৃষ্টি হয়ে যেতে পারে যে হয়তো বা তোমার পরিবার বা আমার মধ্যে কোনো একজনকে বাছাই করতে হতে পারে। তখন তুমি কাকে বাছাই করবে সেই অপশনটাই তোমার কাছে আমি আগে থেকেই দিয়ে দিলাম। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, তুমি কি বলতে চাচ্ছ রাই, যে তুমি ঠিক আর সবাই বেঠিক, ইভেন কি ডাক্তার যে রিপোর্টটা দিল সেটাও ভুল? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে হতেও তো পারে যে ডাক্তার ইচ্ছাকৃতভাবে সেই ভুয়া রিপোর্টটা বানিয়েছে কয়েকটা টাকার বিনিময়ে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা এসে বলতে থাকে যে বাহ রাই বাহ, তুমি আর কত কত মিথ্যাচার করতে পারো, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলতে পারো। কারণ তুমি কি ভেবে নিয়েছো তুমি একের পর এক মিথ্যে কথা বলে আমার ছেলেকে নিজের বশ করে রাখবে, আর আমরা সেটা মা বাবা হয়ে দেখতে কিছু বলবো না? তুমি যদি সেটা ভেবে থাকো তাহলে সেটা তোমার নিতান্তই ভুল ধারণা। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না মা, আমি তো কোনো রকম কোনো মিথ্যাচার করবো না। এবার আমি যা কিছু করবো সকল জিনিসের সাক্ষ্য প্রমাণ রেখে তারপরেই আমি করবো। আপনি একদম টেনশন করবেন না, আমি সব জিনিসের প্রমাণ দিয়েই তারপরে নিজেকে নির্দোষ প্রমাণ করবো। আপনি দেখে নেবেন সব কিছু সকলের কাছে একবারে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে রাই, তুমি যে কথাগুলো বলছো সেটা যদি কার্যক্ষেত্রে তুমি করে না দেখাতে পারো, তুমি বুঝতে পারছো যে অনির্বাণ তোমাকে এর জন্য কী শাস্তি দিতে পারে? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি তোমার কাছে এখন প্রশ্ন করছি, যখন তুমি জানতে পারবে যে এই কাজটা আমি করিনি আর আমি প্রেগনেন্ট না, এটা অন্য কেউ ইচ্ছাকৃতভাবে কয়েকটা টাকা লোভ দেখিয়ে ওই ভুয়া রিপোর্টটা বানাতে বলেছে, তখন তুমি সেই মানুষটাকে কী শাস্তি দিবে সেটা আমি তোমার কাছ থেকে আগে থেকে জেনে রাখতে চাই। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে সেই মানুষটাকে আমি আর কোনো দিনও, যদি আমার আপন বলে কেউ হয়ে থাকে তাহলে আমি আর স্বীকার করবো না, তার থেকে আমি চিরতরে মুখ ফিরিয়ে নেবো। তখন রাই বলতে থাকে বাস এতটুকু কথাই তোমার কাছ থেকে আমার জানার ছিল, তারপরে কাল সকালে আমি তো আমার নির্দোষ হওয়ার সকল প্রমাণ তোমার কাছে হস্তান্তর করে দেবো, তুমি দেখে নিও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।